ওকে, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে 1D, ঠিক আছে, 1D কোড। তো 1D অ্যারে দেখতে কেমন হয় এটা তো আমরা জানি, তাই না? এই যে এরকম হয়, আমাদের জাস্ট একটা রো থাকে এবং এইখানে আমাদের কতগুলো ঘরের মতো থাকে। আর 2Dর ক্ষেত্রে কি হয়? আচ্ছা, এবার দেখা যাইতেছে যা আঁকতেছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ওকে, 2Dর ক্ষেত্রে এটা হয় কি, 2 ডাইমেনশনাল অ্যারে আর কি। তো এখানে আমাদের রো থাকে, কলামও থাকে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ, একটা রো একটা কলাম। তো আমাদের এরকম রো কলাম থাকে। তো আমাদের 1Dর ক্ষেত্রে তো জাস্ট আমরা যদি আই এর ভ্যালু জানি, তাহলে আমরা হচ্ছে এগুলা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। 1 2 3 4 5। তো এখানে আচ্ছা, ইন্ডেক্স নাম্বার হয় 0 থেকে 0 4 পর্যন্ত। 4। হ্যাঁ। তো এইখানে যখন আমরা ঘরগুলার ইন্ডেক্সিং করতে যাব, তখন আমরা কিভাবে করব? দেখো, এখানে আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। একটা হচ্ছে রো গুলার জন্য, ধরে নিই রো গুলার জন্য আই। আর একটা হচ্ছে কলাম গুলার জন্য, এই যে এইগুলা যে কলাম লম্বা, তো এটার জন্য মনে করো জে। ঠিক আছে, বুঝতে পারছো? জি। আই এর ভ্যালু হইতে পারে 0, তার মানে এটা 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। ঠিক আছে। আর জি। কলামের ক্ষেত্রে কি, এটা প্রথম কলাম, মানে প্রথম কলাম কি, হ্যাঁ আমাদের যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, তো 0, তাই না? হ্যাঁ। তো পুরা কলামটাই তো 0, মানে পুরাটাই 0 নাম্বার 0। কলাম। কলাম তো সবগুলোর এখানে 0, 0, 0। এটা কি 0 নাম্বার রো না? তো এখানে সবগুলাই হ্যাঁ, 0 হবে, 0। রো এর গুলা 0 হবে, 0, 0। আর এটা কি 2 নাম্বার কলাম না? 2 নাম্বার কলাম, হ্যাঁ। হ্যাঁ, মানে এখানে 1 হবে, তাই না? বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা 3 নাম্বার কলাম, মানে এখানে 2 হবে। এটা 4 নাম্বার কলাম, মানে এখানে 3 হবে। এবং এটা 5 নাম্বার কলাম, মানে এখানে 4 হবে। ও হবে। আর এটা যেহেতু 1 নাম্বার রো, তো সবগুলাই 1 হবে। আর অনুরূপ ভাবে এটা হচ্ছে কলাম নাম্বার 1, রো। এটা 2, দুই নাম্বার কলাম, মানে 3, এটা হবে 3, এটা 3, হবে 4। 4, আর এটা হবে 2 1, 1, এটা হবে 2 2, 2 2, 2 3, এটা হবে 2 3, এটা হবে 2 4। 2 4। তো ইন্ডেক্সিং কিভাবে হবে এটা বুঝতে পারছো? ইয়েস। ওকে, তাহলে আমরা এখন কোডে যাইতে পারি, তাই না? তো কোডে যদি যাইতে চাই তাহলে হচ্ছে ওকে, কাটতে হবে আগে। ফাইলটা সেভ করে নিই, 2D অ্যারে 2D.c। আগের মতো হচ্ছে ইনক্লুড stdio.h। তো আমরা এখন মেইন ফাংশনে আসলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 2D একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আগের মতোই আমরা 2D অ্যারে ডিক্লেয়ার করবো, জাস্ট অ্যারে। জাস্ট আগে জাস্ট আমরা এখানে একটা দিছিলাম, এবার হচ্ছে এখানে আমরা দুইটা দেবো। প্রথমটা হচ্ছে রো বুঝায়, দ্বিতীয়টা হচ্ছে কলাম বুঝায়। বুঝতে পারছো? কলাম বুঝি। জি। হুম। তো এইবার দেখো, আমাদের যেহেতু 2D অ্যারে, আগে আমাদের একটা ফর লুপ নিলেই হয়েছে। এবার আমাদের নেস্টেড ফর লুপ নিতে হবে, মানে একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ আর নিতে একটা হবে। ফর বুঝতে লুপ। পারছো? জি। তো আমরা হচ্ছে প্রথম ফর লুপটা, মানে যে যে ফর লুপটা বাইরে থাকবে, এটা হচ্ছে রো কন্ট্রোল করবে। বুঝতে পারছো? জি। আর যে দ্বিতীয় ফর লুপটা থাকবে, এটা হচ্ছে কলাম কন্ট্রোল করবে। তো আমরা হচ্ছে প্রথম ফর লুপটা লিখছি, এবার হচ্ছে ভেতরে আরেকটা ফর লুপ লিখবো। ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, এটা হচ্ছে 0 থেকে যে <5। লেস দেন 5, জে প্লাস আবার প্লাস। যে প্লাস প্লাস। আগের মতোই হচ্ছে সেম। আমরা হচ্ছে স্ক্যান এফ নেব। স্ক্যান এফ নিয়ে কি করতেছি এখানে, যেহেতু এটা ইন্টিজার। আচ্ছা, এবার আমরা হচ্ছে পার্সেন্ট ডি। ক্যারেক্টার নেব। আচ্ছা, একটা নিলেই হয়। পার্সেন্টেজ ডি। আর এখানে হচ্ছে এম্পারসেন্ট
হচ্ছে আমরা কি দেবো, এ আর আর এ এই আর আর প্রথমে লিখবো আই, আই এরপরে লিখবো জে। ঠিক জে। আছে, হ্যাঁ, তো এইবার কি করবে, যখন আই এর ভ্যালু 0 হবে, আই এর ভ্যালু 0-র জন্য প্রথমে 0 থেকে 4 প্রথমে পর্যন্ত যে ভ্যালুটা, লুপটা ঘুরবে। হ্যাঁ লুপটা ঘুরবে, জে এর ভ্যালুর জন্য 5 বার লুপ ঘুরবে, এরপর আই এর ভ্যালু 1 হবে, এরপর 1 এর জন্য আবার 5 বার ঘুরবে, এইভাবে টোটাল 5×5 = 25 বার এই লুপটা ঘুরবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এইবার যদি আমরা এটা প্রিন্ট করতে চাই, আচ্ছা আমরা এখানে বোঝার সুবিধার্থে এখানে লিখে দিই, এটা হচ্ছে ইনপুট। প্রিন্ট এফ হবে। হ্যাঁ, প্রিন্টার হবে। তো 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 okay. আর নিচে হচ্ছে আমরা কি দেব, আউটপুট দেব। এরপরে জাস্ট কপি পেস্ট করে দিই, স্ক্রিনে সব জায়গায় যাবে। এখানে আমরা দেব প্রিন্টার, প্রিন্ট এফ। প্রিন্টার। আর এখানে হচ্ছে এটা আমরা দিই, এখানে আমরা যেটা করব এটা হচ্ছে একটা করে স্পেস দেব, আর এই ফর লুপটা বের হওয়ার পরে আমরা একটা করে নিউ লাইন দেব। বলো তো কেন নিউ লাইন দেব? জানি না। এটা হচ্ছে যদি নিউ লাইন না দিই, মানে এই ফর লুপটা মানে কি, এই ফর লুপটা মানে হচ্ছে একটা রো প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে আচ্ছা। নিউ লাইন মানে নতুন নতুন লাইনে গিয়ে পরের রোটা প্রিন্ট হবে। আমরা যদি এটা না হুম, দেই তাহলে আমাদের মানে সবগুলা ভ্যালু একটানা হয়ে যাবে। এক লাইনে চলে আসবে, এই জন্য। হ্যাঁ, বুঝতে তো পারছি। আমাদের কোথাও কি না ভুল থাকার কথা না, ভুল থাকলে হচ্ছে দেখাবে যে ভুল আসছে, এখন আমরা ঠিক করবো। এখন দেখি, এই দশ আমরা প্রথমে ইনপুট নেই, একটা করে রোতে 5টা করে, তাই না? আমরা 1 2 3 হুম, 4 5 নিলাম, তারপরে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। হয়ে গেছে। যে দেখো আমাদের এখানে হচ্ছে ইনপুট নিচে, এটা হচ্ছে আউটপুট দেখাচ্ছে। okay, হ্যাঁ, তো এইবার হচ্ছে অ্যারের ইনপুট আউটপুট ক্লিয়ার হয়েছে তো নাকি? জি।